আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে। আজ একদমই নতুন একটা ফ্যান্টাস্টিক একটা খাবার রান্না হবে। যে খাবারের রান্নার জন্যই আমরা এখন যে গোস্ত প্রস্তুতের যে প্রণালী চলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে খাসির গোশ প্রথমে কেটে পরিমাণ মতো যতটুকু নেওয়ার প্রায় আমরা এখানে আধা কেজির মতো নিয়েছি। এখানে 2 থেকে 3 জন লোকের খাবারের জন্য রান্না হবে, কাচ্চি বিরিয়ানির মতো। তো যাই হোক, আমরা আস্তে আস্তে প্রণালী যেভাবে করব, আমরা প্রস্তুত করব, সেটা আপনারা দেখতে পাবেন। এখানে আমরা প্রথমে গোস্তগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আস্তে আস্তে আমরা আরো কিছু প্রণালীর মধ্যে আপনাদেরকে নিয়ে যাব, সেটা আপনারা দেখতে থাকেন। আপনারা দেখুন। ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন হালকা কিছু পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে। পূর্বে আরো পেঁয়াজ কেটে রাখা আছে, সেখানে হালকা কিছু পেঁয়াজ আমরা এখানে নিয়ে আরো ওর সাথে অ্যাড করলাম। তো যাই হোক, পেঁয়াজটা পূর্বে আমাদের কেটে ফ্রিজে রাখা ছিল, যার জন্য এখন বর্তমানে কিছু পেঁয়াজ কুচির দরকার। আপনার সামান্য পরিমাণের সাথে আমরা অ্যাড করার জন্য দিলাম 4-5টা, 2-3টা কাঁচামরিচ এর সাথে অ্যাড করলাম। এটা স্বাদের জন্য দেওয়া আছে, কেউ খায় কেউ খায় না, কিন্তু আমার এটা ভালো লাগে বিধায় এটা দিলাম। তো ঠিক আছে, আমরা এর পরবর্তী প্রণালীতে আবার যাওয়ার জন্য বড় ধন্যবাদ। কড়াইটা গরম আছে, এখন তেল ঢালা হচ্ছে। পরিমাণ মতো তেল দেওয়া হচ্ছে, যার যতটুকু দরকার তারা আপনারা দেখতে পাবেন। এখন আমরা এখানে গোশ, আর কি ওইটা যেটা দেখলেন আপনারা, ওটা কাটলাম, সেটা এখানে একটু তেলের মধ্যে ভুনা করার ব্যবস্থা নিব। তো সেই জন্য আর কি কড়াইটা হালকা গরম ছিল, তার উপরে তেল দিলাম। তেলটা হালকা একটু গরম হওয়ার জন্য কিছুটা সময় দিচ্ছি আমরা। এরপরে এখানে আমরা বিভিন্ন যে পেঁয়াজের মশলা টসলা আছে সেগুলো আমরা একে একে করে দিয়ে দেবো। তো আপনারা সেটা দেখতে থাকেন। ধন্যবাদ। তো এই যে বাকি সারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, তেলের মধ্যে পেঁয়াজের কুচি ছেড়ে দেওয়া হয়েছে। ঝিরি ঝিরি তেলের যেখানে বুটবুটি উঠছে, এটা দেখতে অনেকটা ভালো লাগে। তো দয়া করে কেউ হাত দিবে না, হাত পুড়ে যেতে পারে। হ্যাঁ। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন আমাদের রান্নার প্রণালী গুলা। আস্তে আস্তে দেখেন, রান্না শেষ হলে আপনাদের সবাইকে আমাদের বাসায় নিমন্ত্রণ জানানো আছে ভার্চুয়ালি। দেখেন একে একে মশলা দেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে তেজপাতার গুঁড়ো। প্যাকেটটা একটু দেখাও। আমাদের বর্তমানে যে রান্নার জন্য ব্যবহার করছি একটা রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা। এক প্যাকেটের ভিতরে যে আছে পুরোটাই আমরা এখানে ব্যবহার করব। প্রায় 1 কেজি চালের একটা কাচ্চি হবে। আপনারা বাসায় যারা রান্না করবেন, 1 কেজির একটা কাচ্চি তৈরি করতে গেলে পরে 1 কেজি চালের কাচ্চি তৈরি করতে গেলে 1 কেজির একটা কাচ্চি মশলার প্যাকেটের পুরো মশলাটুকুই আপনাদের প্রয়োজন হবে। তো যাই হোক, এছাড়াও আমরা বাটা মশলা অ্যাড করব। এখানে আগে থেকে পেস্ট করে রাখা আছে আমাদের সকল মশলা, আপনারা দেখতে পাচ্ছেন ব্লিন্ড করা এখানে যে মশলাটা আছে, সেখানে আমরা অনেক রকমের মশলা এখানে দিছি। গরম মশলা দিছি, এলাচ দিছি, দারচিনি দেওয়া আছে, এছাড়া জায়ফল দেওয়া আছে। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ সবকিছু এখানে দেওয়া আছে। তো এছাড়াও আমরা ওইখান থেকে কাচ্চি বিরিয়ানির মশলাটা একটু দিয়ে দিছি। আপনারা ইচ্ছা করলে এটা দিতেও পারবেন, নাও পারবেন, তবে আমরা আমাদের স্বাদের জন্য এটা অ্যাড করেছি। তো সেটাই আর কি আমরা রান্নার জন্য দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মনে করি আমরা যে প্রণালীতে রান্নাগুলো আমার আগায় নিয়ে যাচ্ছি, আপনারা ঠিক এই প্রণালীতে আপনারা যদি বাসায় রান্না করার চেষ্টা করেন, আমি মনে করি অনেকটা ডেলিসিয়াস হবে খাবারটা। তো বাসায় আপনারা যারা এই কাচ্চি বিরিয়ানি রান্না করতে চান, আমরা যে প্রণালীগুলো অবলম্বন করতেছি, আপনারা দয়া করে এই প্রণালীতেই আপনারা আপনাদের রান্নাগুলো করতে থাকেন। দেখতে পাবেন যে আপনারা আপনাদের রান্নাগুলো অনেক ভালো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কালারটা বাদামি আসছে। এখন বাটা মশলাটা প্রয়োগ করা হচ্ছে, দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাটা মশলাটা আমরা দিয়ে দিয়েছি। আমরা একটু পরিমাণে মশলাটা একটু দিয়ে দিচ্ছি বেশি, কারণ রান্নার স্বাদটা আগে। কারণ স্বাদটা আমরা এখানে প্রায়োরিটি দিছি, এই জন্য স্বাদটা আগে। আর স্বাদের জন্য আমরা কোনো কনসিডার করি নাই। মশলাটা যে পরিমাণে দেওয়ার দরকার ঠিক সেই পরিমাণ পর্যন্তই আমরা এখানে প্রয়োগ করতেছি। আপনারা দেখতে পারলেন।
পরিমাণ মতো লবণ প্রয়োগ করতেছি আমরা। এখানে স্বাদ মতো লবণ দিবেন, যে যার যতটুকু খাবারে স্বাদ প্রয়োজন সে সেই পরিমাণ লবণ খাবারে অ্যাড করবেন। কারণ লবণটা হচ্ছে ঐচ্ছিক, কেউ বেশি খায় কেউ কম খায়। ঝালের ক্ষেত্রেও তাই, মরিচের গুঁড়া আমরা যারা দেই আপনারা দেখতে পাবেন যে মরিচের গুঁড়া মানে ঝালটা তার খাবারের স্বাদের উপর ডিপেন্ড করে, কে কি পরিমাণের ঝাল খাবে, কি পরিমাণের ঝাল দিলে তার খাবারটা মুখরোচক হবে, ভালো হবে, সেটাই একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তাই আমরা এখানে ঝাল এবং লবণ এটা ঐচ্ছিক রেখেছি, এটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবং হলুদটার ক্ষেত্রেও তাই, কারণ হলুদের যে কালারটা এটা স্বাদ মতো আসার জন্য যতটুকু পরিমাণে দরকার ঠিক ওই পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। হালকা একটু তেলের মধ্যে নাড়তে থাকেন, তেলের মধ্যে মশলাটা একটু সেদ্ধ হওয়ার মতন অবস্থা হলে আমরা কিছু সামান্য পরিমাণ পানি অ্যাড করবো। এখানে আমরা পানিটা অ্যাড করতেছি, দেখতে পাচ্ছেন। সামান্য পরিমাণ দিবেন, বেশি দিবেন না, সামান্য পরিমাণ দিবেন যাতে মশলাটা পানির মধ্যে খেলতে পারে। আর খেলা বলতে বুঝতে পারছেন, মানে জিনিসটা পারফেক্ট কম্বিনেশন আর কি, মিক্সিং হওয়ার জন্য। হ্যাঁ, তেলটার সাথে ওটা পানি এবং মশলা কম্বিনেশন হওয়ার পরে একটা আলাদা ধরনের কালার আসবে। আর কালারটা আসা খুবই জরুরি। খাবারের স্বাদ, গন্ধ, রং প্রত্যেকটা জিনিসই তো আপনি মনে করছেন যে ভালো দরকার। খাবারের স্বাদ বাড়ানোর জন্য যে আমরা উপকরণগুলো ব্যবহার করছি, ঠিক সেইভাবে সেই উপকরণগুলো ব্যবহার করবেন। আমি মনে করি আমরা যে খাবারটা যে স্বাদে খাবারটা পাবো, ঠিক আপনারা এই প্রণালীটা অবলম্বন করলে ঠিক সেম 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 বা এর চেয়েও ভালো আপনারা আপনাদের খাবারটার প্রণালী প্রস্তুত করে খাবারটার স্বাদ গ্রহণ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কালারটা পরিবর্তন হয়েছে, তেলের মধ্যে সুন্দর হয়েছে। আমরা কিছু গোশের পরিমাণ প্রথম অবস্থায় কিছু মিশাচ্ছি আমরা, তারপরে 2-1 মিনিট পরে আমরা আবার মিশাবো। রান্নাটা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে অনেকটাই সুন্দরভাবে মানে হয়ে আসার মতন অবস্থা হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। খাবারের স্বাদ গন্ধের জন্য কালারের একটা ব্যাপার স্যাপার আছে। কিছু সময় একটা বেশি তেলের মধ্যে ভাজতে থাকলে খাবারটার গন্ধ, রং এগুলো ভালো আসবে, দেখতে পাচ্ছেন। বারবার নেড়ে দিতে হচ্ছে, কারণ তেলের সাথে লেগে যেতে পারে, কড়াইয়ের সাথে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। এজন্য বারবার একটু নাড়াচাড়া করে দিতে হচ্ছে। আবার এটা সিদ্ধ প্রায় হওয়ার দিকে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। আর এটা ভাঙলে সমস্যা নাই, কারণ যেটা কাচ্চির সাথে এটা মিক্সচার হয়ে যাবে। তো এটা তো আবার ওইভাবেই খাইতে হয়। হ্যাঁ, কারণ আমরা যারা বাঙালি আমরা তো ভেঙে চুরেই আর কি খাবার ব্যবস্থা করি আমরা, ঠিক আছে। খাবারটা মূল কথা হচ্ছে স্বাদ করে রান্না করব আজকে, আপনাদের সবাইকে ভার্চুয়ালি দাওয়াত দেওয়া থাকলো। বন্ধুরা, যে রান্নাটা করতেছি আসলে এই রান্নাটা পারফেক্টলি কম্বিনেশনের সাথে স্বাদ, গন্ধ এবং রং পুরোটাই খুব মেজারমেন্ট সহকারে মেপে দেওয়া হয়েছে। আজকে রান্নাটা হবে একবার অথেন্টিক, ফ্যান্টাস্টিক এবং ফাটাফাটি ডেলিশিয়াস খাবার। আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং খাবারটা রান্না হওয়া অবধি পর্যন্ত অপেক্ষা করবেন, দেখতে পাবেন। আমরা কেবল গোশতটা ভুনা করছি, গোশতটা ভুনা হয়ে গেলে পরে আমরা চালের দিকে যাব। চালের সঙ্গে আমরা যখন দিয়ে রান্নাটা করব, আজকের খাবারটা বলবো কি একেবারে অথেন্টিক, একটা অথেন্টিক একটা খাবার তৈরি হবে বন্ধুরা। বন্ধুরা, যে রান্নাটা করতেছি আসলে এই রান্নাটা পারফেক্টলি কম্বিনেশনের সাথে স্বাদ, গন্ধ এবং রং পুরোটাই খুব মেজারমেন্ট সহকারে মেপে দেওয়া হয়েছে। আজকে রান্নাটা হবে একবার অথেন্টিক, ফ্যান্টাস্টিক এবং ফাটাফাটি ডেলিশিয়াস খাবার। আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং খাবারটা রান্না হওয়া অবধি পর্যন্ত অপেক্ষা করবেন, দেখতে পাবেন। আমরা কেবল গোশতটা ভুনা করছি, গোশতটা ভুনা হয়ে গেলে পরে আমরা চালের দিকে যাব। চালের সঙ্গে আমরা যখন দিয়ে রান্নাটা করব, আজকের খাবারটা বলবো কি একেবারে অথেন্টিক, একটা অথেন্টিক একটা খাবার তৈরি হবে।
বন্ধুরা, সামান্য পরিমাণ তেল আমরা দিয়ে দিলাম, যেটুকু আমাদের দরকার দিলাম। আর এই যে বাকি যে মশলাটা ছিল আমরা এখন রাইসের জন্য দিচ্ছি। এটা দিয়ে তুমি নিতে দাও। আজকে যৌথভাবে রান্না হচ্ছে, আপনারা রান্নার ভিডিওটা দেখেন, যদিও আপনারা ভার্চুয়ালি আমার খাবারের অংশগ্রহণ করবেন। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে তা আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিওর উৎসাহ বাড়বে। আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। পানি দিচ্ছ কেন? পানি ফটফট করে শব্দ হচ্ছে, পানি ঢেলে দাও। সাধারণত যেটা সহজ রান্না সেটাতে আমি আছি, কারণ গোশের রান্নাটা সহজ রান্না, এই জন্য এটা আমি। চালের রান্নাটা আমার বাড়িওয়ালিকে দেওয়া আছে, কারণ সে আবার এটা রান্নার ভিতরে অনেক মাস্টার মাইন্ডে আছে। হ্যাঁ, খুব ভালো রান্না করে। চালটা প্রথমে তেলে ভেজে নিচ্ছি আমরা। স্বাদ যত আসবে আপনার রাইসটা ভাজার উপরেই আসবে। রাইসটা যত ভালো করে ভাজবে তেলের মধ্যে, স্বাদ ততটাই বেশি ভালো আসবে। আমি অনেকটা কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতেই পাচ্ছেন রাইসটা তেলের মধ্যে পানি দেওয়া হচ্ছে, পুরো ময়লা আছে ভিতরে। বন্ধুরা, আমরা এখন পানি মিক্সার করব। যে পরিমাণ চাল দিবেন তার ডাবল পানি দিবেন, তাহলে আপনারা সঠিক রাইসটা তৈরি করতে পারবেন। এখানে যে চাল দেওয়া আছে ঠিক তার ডাবল পানি এখানে দেওয়া আছে। আপনারা দেখছেন পানি মিক্সিং করা হচ্ছে। আমার মাস্টার মাইন্ড নিয়ে ভালো পারে। হ্যাঁ, এগুলা রান্না টান্নার দিক দিয়ে অনেক ভালো। অনেক আশপাশের রান্নাতে কিন্তু সে হায়ার যায়, এটা আপনাদেরকে জানায় রাখলাম। তার রান্নার অনেক হাত, সে অনেক ভালো রান্না করে এবং অনেক প্রশংসা কুড়িয়েছে। যারা খাবার খাইছে তারা রিভিউ দিয়েছে। রান্না প্রস্তুতের দিকে গোশটা। এখন চালের মধ্যে গোশটা মিক্সিং করা হবে। দেখতে পাচ্ছেন চালের মধ্যে গোশের এই রান্না দিয়ে দেওয়া হচ্ছে। আমি এটা নেড়ে দিই। এটা হালকা একটু নেড়ে দিচ্ছি, যাতে ভিতরে চালটা লেগে না থাকে। সবগুলো একসাথে কম্বিনেশনই মিক্সিং হয়ে, আর এই মিক্সিং হওয়ার জন্যই এটা নাড়লাম। বন্ধুরা, এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু জালের আঁচটা একটু বাড়ায় দিতে হবে, যাতে কিছু পরিমাণ সময় এটা রান্না হয়। আপনারা একটু ওয়েট করুন। বন্ধুরা, রান্নাটা হওয়ার দিকে। এখন আমি মশলা যেটা পাড়ার প্যাকেট ছিল সেটা আমি কাচ্চির মশলাটা দিয়ে দিচ্ছি। এক প্যাকেটে পুরোটাই দিয়ে দিলাম। একটু নেড়ে দিব।
মাস্টার মাইন্ডের রান্না ছাড়া, তার হাতের স্পর্শ ছাড়া কোনো রান্নাই ভালো হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এখন সে রান্নার লাস্ট প্রস্তুতিতে, সে লাস্ট স্টেপে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা লাস্ট উল্টাপাল্টা করে একটা নেড়ে দেওয়া আছে, কারণ এখন এই মুহূর্তে নিচের দিকে যদি লেগে যায় তাহলে খাবারটা নষ্ট হয়ে যাবে। এই কারণের জন্য খুব সতর্ক এবং তীক্ষ্ণ দৃষ্টিতে সে সবগুলো মেনটেন করছে। হ্যাঁ, কারণ এগুলোর উপরে বলা যেতে পারে সে মাস্টার মাইন্ড, কারণ তার রান্না আসলে যতবারই আমরা কি বলবো প্রশংসা করি, আমার মনে হয় তার চেয়েও বেশি কিছু সে দাবিদার। কারণ রান্নাটা আপনারা যারা সরাসরিটা যদি কখনো আমার বাসায় আসেন তাহলে খেলে আপনারা দেখতে পারবেন তার হাতের রান্নাটা কত ভালো, কত সুন্দর। দেখতে পাচ্ছেন একদমই লাস্ট স্টেপ, রান্না শেষ পর্যায়ে 2-1 মিনিটের মধ্যে আমরা নামাবো। লাস্ট স্টেপে দেখছেন মাস্টার মাইন্ড ঢাকনাটা উঠায়া এখন রান্নাটা নেড়ে চিড়ে দিচ্ছেন। খাবারটা যে কালার, মানে অথেন্টিক যে কালারটা আসছে, আসলে লোভনীয়, জিভে জল আসার মতো। দেখতে পাচ্ছেন অনেকটা অথেন্টিক কালার আসছে, দেখতে পাচ্ছেন। নেড়ে চেড়ে দিচ্ছে যাতে নিচের দিকে না লেগে যায়, এই জন্য নিচের দিক থেকে আস্তে আস্তে উঠানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর সুন্দর করে রান্না নাড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা একদমই প্রস্তুত, আপনারা দেখতে পাচ্ছেন এখন একদমই খাবার রেডি, প্লেটের ভিতরে ভরা হয়েছে, শুধু আপনারা নাই জন্য আমরা মিসিং করতেছি। আমাদের রান্নার শেষ, রান্নার প্রণালী দেখতে পাচ্ছেন। আমরা এখানে কিছু সালাদেরও ব্যবস্থা করছি, সাথে মূলা দিয়ে দিছি। আপনারা যে যার যেটা পছন্দ সে সেটাই খেতে পারেন। আমি আপনাদেরকে এখন খাবারের একটু রিভিউ দিচ্ছি, দেখতে পাচ্ছেন রান্নাটা আমি একটু দেখে দিচ্ছি। একদম অথেন্টিক, একদম অথেন্টিক স্বাদ। তো যাই হোক, আমাদের খাবার রান্নার প্রণালীটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আমি ইমদাদ, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।